আসসালামু আলাইকুম। ভারতের সেভেন সিস্টারকে ভাগ করতে হবে না, এটা এমনিতেই ভাগ হয়ে যাবে। আসলে আমি এই কথাটা যে আপনাদেরকে বলতেছি, এটা কি আমি আপনাদেরকে কি হাগাও কথাটা বলতেছি না। আজকে আমি আপনাদেরকে কিছু প্রমাণ দিব এবং এই প্রমাণের প্রেক্ষিতে আপনারাই বলবেন যে আসলে এই ভারতের যে সেভেন সিস্টার রাজ্যগুলো রয়েছে, 7টা রাজ্য যে রয়েছে, এই রাজ্যগুলো কেন ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কারণ বর্তমানে এই রাজ্যগুলোতে বিশেষ করে আসামে এমন কিছু কার্যকলাপ সৃষ্টি করতেছে আসামের মুখ্যমন্ত্রী, যেগুলো আসলে কখনোই আসামের জনগণ এগুলো মেনে নিবে না এবং একটা সময় এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে যে ভারতের বিরুদ্ধে এরা বিদ্রোহ করে বসবে এবং একটা সময় এমন হতে পারে যে এই রাজ্যগুলো ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন কেন? আপনারা যদি দেখেন যে এই রিপোর্টটার দিকে যদি তাকান, যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যে 1950 সালের একটি আইন ব্যবহার করে গত কয়েক মাসে প্রায় 2000 জনকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে। এখন পুশব্যাক কি? পুশব্যাক হচ্ছে যে আসামের কিছু নাগরিককে বাংলাদেশি সন্দেহ করে এই 2000 জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে তারা আসলে বাংলাদেশি এবং তারা অরিজিনালি কিন্তু আসামেরই জনগণ। এবং এমন কিন্তু রিপোর্ট কিন্তু আমরা এর আগেও কিন্তু অনেক দেখেছি। এবং অপরদিকে আপনি যদি আবার তাকান যে সে রাজ্যের বিদেশি ট্রাইব্যুনাল কাউকে বিদেশি বলে চিহ্নিত করার 1 সপ্তাহের মধ্যেই তাকে পুশব্যাক করা হবে বলেও তিনি জানিয়েছেন। এই যে এইখানের বিষয়টা আপনি একটা বিষয় চিন্তা করেন যে তাদেরকে যখন চিহ্নিত করা হবে, অর্থাৎ তাদেরকে যখন সন্দেহ করা হবে, তাদেরকে মাত্র 1 সপ্তাহ সময় দিবে। এই সময়ের ভিতরেই তাদেরকে সবকিছু করে মানে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু আপনি একটা বিষয় দেখেন, তারা যদি তাদেরকে যদি মানে ভারতীয় বলেও যদি নিজেদেরকে যদি প্রমাণ দিতে চায়, তারা যদি আদালতেও যদি যায় অথবা সুপ্রিম কোর্টেও যদি তারা যদি যায়, আসলে সেইখানে গিয়েও কিন্তু তাদের কিন্তু এই আইনি প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন হতে অবশ্যই 2-3 মাস সময় লাগবে। কিন্তু সেটা কি 1 সপ্তাহে কি তারা কি প্রমাণ করতে পারবে? কখনোই পারবে না। কিন্তু এরা আসলে অর্থাৎ আসামের এই মুখ্যমন্ত্রী এমন কিছু আইন করেছে যাতে আসলে এই ভারতীয় জনগণগুলো কখনোই কোর্ট পর্যন্ত যেতে না পারে এবং খুব সহজেই যাতে এদেরকে মানে দেশে অর্থাৎ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যায়। তবে এই আইনি প্রক্রিয়ায় একটা বিশাল চাঞ্চল্যকর তথ্য, সেটা হচ্ছে যে উচ্চতর আদালতে আপিল করতে যাতে সেই বিদেশি যেতে না পারে, এই জন্য খুব দ্রুত এই সিদ্ধান্ত অনেক তাড়াতাড়ি নেওয়া হয়। এবং এটা বলেও জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অর্থাৎ তিনিও এই বিষয়টা বলেছেন যাতে এই নাগরিকগুলো খুব দ্রুত যাতে কখনোই মানে উচ্চ আদালতে যাতে আপিল করতে না পারে। এবং তবে এই বিষয়টা নিয়ে সেখানকার অনেক আইনজীবী ও মানবাধিকার কর্মীরাও প্রশ্ন তুলেছেন যে 1950 সালের এই আইনটি এতদিন পরে ব্যবহার করার আইনি বৈধতা আছে কিনা। এবং এ বিষয়ে তারা বলেছেন যে আইনটি ভারত স্বাধীনের পর একটি বিশেষ পরিস্থিতিতে প্রণয়ন করা হয়েছিল, এখন তা প্রয়োগ করা যায় না। অর্থাৎ অনেক আইনজীবী কিন্তু এই বিষয়টি বলেছে যে সেই আইনটি আসলে এখন কিন্তু প্রয়োগ করার মতো না। কিন্তু সেই 1950 সালের একটি আইনকে দিয়ে এখন পর্যন্ত যে পরিমাণে তাদের মানে বাংলাদেশি বলে, অর্থাৎ সেই ভারতীয় জনগণকে বাংলাদেশি ট্যাগ দিয়ে যে কাজগুলো করা হচ্ছে, আদৌ কি সেই কাজগুলো ঠিক? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে বলে যেতে পারেন।